দেখুন, বাড়িতে থাকা কোনো জিনিসগুলি আপনাদের জীবনে কি প্রভাব ফেলে থাকে সে বিষয়ে জানবো। দেখুন, যদি আপনার গৃহে অনেক সময় এমনটি হতে দেখা যায় কি আপনার গৃহে পুরনো আসবাবপত্র ছিল, কাঠের আসবাবপত্র সেটা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনারা ফেলে রেখে দিয়েছেন, তা ধীরে, ধীরে জলে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। যদি এমনটি হচ্ছে তাহলে মুখ্যত রবি দুর্বল হতে থাকে। রবি দুর্বল হলে কি হয়? রবি দেখুন মান-সম্মানের কারক। তাই সমাজে মান-সম্মান, খ্যাতি, প্রতিপত্তি ধীরে, ধীরে কম হতে দেখা যায়। তাই যদি আপনার গৃহে এরকম কাঠের আসবাবপত্র পচে যাচ্ছে, ফেলে রেখেছেন, যেগুলি আপনাদের ক্ষেত্রে আবর্জনা স্তূপ হয়ে যাচ্ছে, সেগুলোকে সরিয়ে ফেলুন। নোংরা জল অনেকের গৃহেই দেখা যায় ছাদের উপর একটা টব রেখে দিয়েছেন, একটা বালতি রেখে দিয়েছেন এবং তার মধ্যে নোংরা জল দীর্ঘদিন ধরে জমছে। আপনার বাস্তুতে যদি এরকমটি হচ্ছে তাহলে দুর্বল চন্দ্রের প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। চন্দ্র যেহেতু মনের কারক তাই মনের উপর কিন্তু খারাপ প্রভাব ফেলবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি করবে। ছাদের মধ্যে যদি কোনো ছিদ্র হয়ে যায়, পাইপ লাইনে কোনো ছিদ্র হয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে দুর্বল মঙ্গলের প্রভাব বৃদ্ধি পেয়ে থাকে। অশুভ মঙ্গলের প্রভাব বৃদ্ধি পেয়ে থাকে। এমন ক্ষেত্রে অনেক শত্রুর সংখ্যা আপনার জীবনে বৃদ্ধি পেতে পারে। শুকনো বা মরা গাছ অনেকের গৃহেই দেখা যায়। তুলসী গাছ হতে পারে, যেকোনো গাছ হতে পারে। হঠাৎ করে মরে গেছে, শুকিয়ে গেছে, জল না পেয়ে মরে গেছে। এরকমটি অনেক সময় হয়ে থাকে। এমন ক্ষেত্রে বুধ ধীরে, ধীরে দুর্বল হতে থাকে। যদি এমনটি হচ্ছে তাহলে দেখবেন আপনার জীবনে যেকোনো ক্ষেত্রে উন্নতি বাধাপ্রাপ্ত হবে। তাই উন্নতিতে বাধাকে দূর করার জন্য শুকনো বা মরা গাছকে সরিয়ে ফেলুন। পুরনো বা ছেঁড়া কোনো জুতো যদি গৃহে রয়েছে, বহুদিন যাবৎ রয়েছে, তাহলে তা জানবেন শনির দুষ্প্রভাব আপনার জীবনে বৃদ্ধি করাচ্ছে। এতে ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা ক্রমাগত লেগে থাকতে দেখতে পাবেন। সমস্যা তো শেষ হতে চাইবে না, একটার পর একটা সমস্যা চলতে থাকবে। ছেঁড়া কাপড়, অনেকে গৃহেই কিন্তু আপনাদের ব্যবহৃত ছেঁড়া কাপড় বস্ত্র আপনারা রেখে দেন যা অপ্রয়োজনীয়, প্রয়োজন নেই। এতে ধীরে, ধীরে শুক্র দুর্বল হতে থাকে। জীবনে খারাপ যে প্রভাব সেগুলো বৃদ্ধি পায়। জীবনে ভোগ বিলাসিতা কমিয়ে দেয়। শুক্র ভোগ বিলাসিতা দেয়। তাই শুক্র যদি দুর্বল হচ্ছে ক্রমশ ভোগ বিলাসিতা থেকে জীবন সরে আসে। অর্থাৎ ভোগ বিলাসিতা ভোগ করতে পারে না। অপরিষ্কার মন্দির বা অপরিষ্কার আপনার ঠাকুরের স্থল, সেই জায়গাটি মূলত বৃহস্পতির অধিকারে থাকে। বৃহস্পতি জায়গাটির মালিক, এই জায়গাটি বৃহস্পতি কন্ট্রোল করে। তাই বৃহস্পতি আপনার মন্দিরটাকে কন্ট্রোল করছে। সেই জায়গাটি যদি অপরিষ্কার রয়েছে, নোংরা রয়েছে, তাহলে জানবেন বৃহস্পতির দুষ্প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাচ্ছে। জীবনে শান্তি এবং সম্প্রীতি এই দুটোই কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে যেতে দেখতে পাবেন। যদি দেখছেন আপনার গৃহে কোনো ইলেকট্রনিক্স এর বস্তু রয়েছে, কিন্তু ইলেকট্রনিক্স এর বস্তুগুলি খারাপ হয়ে রয়েছে, অব্যবহৃত হয়ে পড়ছে, বহুদিন ধরে ফেলে রেখেছেন, তাহলে আপনার জীবনে রাহু খারাপ হবে, রাহু দুর্বল হবে। আপনার জীবনে উন্নতি হারিয়ে যাবে, আপনার জীবনে সাফল্য আসতে চাইবে না। সকল কাজে প্রয়াস করবেন কিন্তু সকল কাজেই বাধাপ্রাপ্ত হবেন। আপনার গৃহে যদি সর্বদা আগোছালো রয়েছে, তাহলে আপনি জানবেন আপনার জীবনে কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পাচ্ছে। জীবনে কেতুর অশুভ প্রভাব বৃদ্ধি পেলে মানসিক বিভ্রান্তি খুব স্বাভাবিকভাবেই চলে আসে। আপনি কি করবেন, কি করবেন না, আপনি কোন সিদ্ধান্ত নেবেন সেটা আপনি ঠিক করে উঠতে পারবেন না।